তারা সবসময় কিন্তু দর্শকদের মনে জায়গা করে থাকেন তাদের অত্যন্ত পাওয়ারফুল অ্যাক্টিং দিয়ে। আর এবারও তার অন্যথা হবে না। আর সেই জন্যই এবার তারা কিন্তু অভিনয় দিয়ে আপনাদের মন জয় করতে আবারও আসছেন, কিন্তু তারিখটা একটু গন্ডগোলে। তার কারণ ট্রেলার দেখার পরই আপনারা ভাবছেন ঠিক কবে দেখতে যাবেন। না, এটা জানুয়ারি মাসে, তবে ছবির নাম 10ই জুন। এটা বলার পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারা দুজন আমাদের পাশে রয়েছেন। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন সৌমিত্রিষা এবং সৌরভ দা। সৌরভ দা একটা অন্য কোনো কাজে, নমস্কার। ওরা ফোন সাইলেন্ট করছিল। সৌরভ দা অনেক ব্যস্ত, বুঝতে পারছি, প্রজেক্ট অনেক। না না, একদমই না, এরকম বিষয় না। তবে হ্যাঁ, আজকে একটুখানি দেরি হয়ে গেছে, সেই জন্য আমার দিকে এরকম করে সমিতির সাথে কটমট করে তাকিয়েছে দূর থেকে। আমি সে তাও দেখেছি আজকে ছবির শুটিং শুরু হয়েছে, ছাড়তে দেরি করে দিয়েছে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, শুটিং এর যখন কল থাকতো তখন কি সৌরভ দা লেট করতো? না না, তখন কখনোই লেট হয়নি, সেরকম কখনোই হয়নি। ওই জন্যই তো রেগে গেলাম যে কেন করলে এরকম। তুমি তো এরকম করো না, তুমি আজ কেন করলে এরকম টাইপের একটা বিষয়। সত্যি কথা যে আমি বলেও দিয়েছিলাম তাদেরকে যে এরকম এরকম, বাট শুটিং এর সময় না এরকম হয় আর কি, মানে কখনো হ্যাঁ মানে ওইটা কেমন থাকে সেটা ওইটা ইয়ে করা যায় না। তো অনেকটা সেক্ষেত্রে পথ, মানে সৌরভ যেখানে শুট করছিল সেখান অনেকটা থেকে দূর। এখানে আসতে অনেকটা পথ, সেখানে জ্যাম থাকে, অনেক কিছু থাকে। দেখেছো কিরকম আমি কোয়াক্টার পেয়েছি, দেখেছো আমার হয়ে লড়ছে, দেখো কিরকম। এত ভালো কো অ্যাক্টর। আচ্ছা, তুমি একটু বলো তো তোমার হয়ে কখনো লড়ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার হয়েও লড়ছে, আমিও তার হয়ে লড়ছি। এই জন্য মানে কখনো তো কোনো কিছু একতরফা হয় না। দুজন কো অ্যাক্টর যখন দুজন কো অ্যাক্টরকে সম্মান করে তখন মানে ইকুয়ালি সেই সম্মানটা ফেরত পাওয়া যায়। আচ্ছা, মিতালির চরিত্রটা তো আমরা ঝলক বুঝতে পেরেছি। একটু সৌরভ দা, তুমি যদি তোমার চরিত্রটা নিয়ে একটুখানি। সত্যি কথা বলতে আমি বেশি কিছু বলতে পারবো না। ট্রেলারে যেটুকু তোমরা দেখেছো সেইখান থেকে মানুষজন না নিজের মতো পারসিভ করবে, আমার বিশ্বাস। আমি যে ট্রেলারটা দেখেছি নিজে, আমার মনে হচ্ছে মানুষজন নিজের মতো পারসিভ করবে। কেন এই ছেলেটা এরম ভাবে ব্যবহার করছে, এই ছেলেটা কোথা থেকে তার ঘরে এসে দাঁড়িয়ে আছে, বা এইটা কেন, আমি সেক্ষেত্রে বেশি কিছু বলতে পারবো না। বাট বোঝা যাচ্ছে যে এই মানুষটার জীবনে এমন কিছু ঘটেছে যে কারণে সে এরকম করছে। তো সেইটা কি, বা সে কি আদৌ ঘটেছে না ঘটিয়েছে না কি হয়েছে, হোয়াটএভার, সেইটা অ্যাকচুয়ালি দেখা যাবে ছবিতে। তার থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। কিন্তু তার থেকে বেশি যেটা জানার সেটা হচ্ছে দুজন দুটো চরিত্র দিয়ে এতটাই দর্শকদের মনে ছাপ রেখেছে যে তারা যতই নতুন চরিত্র নিয়ে আসুক সেই নামগুলো যেরকম থাকে পুরোনো নাম কিন্তু ভোলানো যায় না। আমরা শুনছিলাম মন্টু মিথাই সাথেই কিন্তু ছিল শুটিং ডেজও, তাই তো? হ্যাঁ ছিল, এবং সেটা তো আমাদের মনে হয় আর্টিস্টদের জন্য অ্যাচিভমেন্ট যে তাদের ক্যারেক্টারগুলো যতদিন, আমি তো চাই যে আমার 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 মনে হয় যে আমরা যতদিন বাঁচবো, যতদিন আমরা রিটায়ার করব না, ততদিন যেন আমাদের পুরো চরিত্রগুলো লোকে মানে আওড়া যেখানে দেখা হবে সেখানে ডাকুক। তো তখন মনে হবে যে হ্যাঁ, আমরা একটা এমন ক্যারেক্টার করেছিলাম যে এত বছর মানুষ মনে রেখেছে। এবং আমার মনে হয় যে এটা আমি ভাবি এখন আমার মিঠাইটা হলো ডাকনাম, যেমন তোমার ডাকনাম হয়ে গেছে মন্টু। আই সোয়্যার, আমাকে সব্যসাচীও মন্টু বলেই ডাকে। এই মন্টু শোন না, তো সেক্ষেত্রে এটা এটা নিকনেম অ্যাকচুয়ালি হয়ে গেছে। হ্যাঁ, মন্টুটা নিকনেম হয়ে গেছে। আর ঠিক যেরকম সৌমিত্রিষার মিঠাইটা নিকনেম হয়ে গেছে, আমরা জানি। হয়ে গেছে একদম। এবং তার সাথে চেষ্টা করছি আরো আরো অনেক চরিত্র করার, যেসব দেখো চরিত্র আমরা বেসিক্যালি, আমি ওর কথা কেটেই বলছি, হ্যাঁ, না, বলো। যে আমরা বেসিক্যালি চরিত্রে বাঁচি, রাইট, অভিনেতারা। তো সেক্ষেত্রে ও আজকে মিঠাই, কালকে ঠাকুর করুক এবং জনতা করুক যাতে মিতালি হয়ে উঠতে পারে, রাইট। তো সেরকম আমিও ছাপিয়ে যাওয়া, যেরকম একসময় আমি বিরসা ছিলাম, সেখান থেকে আমি মল্লার হয়েছি, সেখান থেকে আমি মন্টু হয়েছি। সো আই এম সার্চিং ফর দ্য নেক্সট ক্যারেক্টার, যেটা দিয়ে মানুষ আমায় চিনবে, রাইট। মাঝখানে মরা হয়েছিলাম, তো সেক্ষেত্রে কি হয়, এই চরিত্রগুলো যখনই ডাকে না তখন মনে হবে ও আচ্ছা এইটা বেশ ভালো লেগেছে। তো এইটাই হচ্ছে বিষয়, আমরা চরিত্রের মধ্যেই বাঁচি আর কি। আচ্ছা, ছবির নাম তো 10ই জুন। শুটিংটা কোন সময় হয়েছিল? মানে জুন মাস মানে তো ভরা একদম বৃষ্টি থাকে, বাট এটা তো পাহাড়েরও একটা বিষয়। আমরা জুন মাসের দিকে শুটিং করেছি না, আমরা জুন মাসের দিকে শুটিং করেছি। সবই 10ই জুন, জুন মাস। ও না, অশুভ 10ই জুনে অ্যাকচুয়ালি কি ঘটেছে, কি ঘটতে চলেছে সেটা তো পুরোই 10ই জুন সিনেমাটাই বলবে, সেটা আমরা বলতে পারবো না। শুটিংটা আমরা খুব মজা করে করেছি, এবং যেটা আমরা বলছিলাম যে এই ধরনের ক্যারেক্টার যখন আমরা প্লে করি তখন তো শুধুমাত্র যে সারাক্ষণ গল্প করলাম আর হুট করে জোনে ঢুকে গেলাম সেটা তো হবে না। এই ধরনের ক্যারেক্টার নিয়ে অনেক ভাবতে হয়, যে আগেরটা পরেরটা ম্যাচ করতে হয়। তো যেহেতু এর একটা থ্রিলার স্টোরি এবং এখানে অনেক প্রশ্ন লোকের কাছে আসবে, এবং পুরো সিনেমাটা শেষে একটা অনেকগুলো উত্তর মানুষ পাবে, তো সেইভাবেই তো করতে হয়। তো আমরা আলোচনা করেছি, আবার গল্পও করেছি, আবার ডে লাইট পড়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো তাড়াহুড়ো চলো 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 করতেই হবে। এই উত্তেজনাগুলো আমাদের মধ্যে ছিল। সব মিলিয়ে আমাদের সবার খুব ভালো এক্সপিরিয়েন্স এই শ্যুটটা করায়। তাই শেষ করব, শেষের আগে অবশ্যই 10ই জুন সবাই দেখতে যাবে 10ই জানুয়ারিতে। কিন্তু তার আগে একটুখানি যারা দর্শকেরা জানেন না, বাটানগরও বিখ্যাত নাকি মিঠাই? হ্যাঁ, বাটানগর প্রচন্ড বিখ্যাত মেরে, শুধু বাটানগর নয়, আমি গেছিলাম বাটানগর, সেইখানে গিয়ে মানুষজন
একটা বাড়িতে গিয়ে বসলাম, সেখানে গিয়ে মানুষজন বলছে এই মিঠাইয়ের সঙ্গে তোমার একটা ছবি আসছে। আলাম যে হ্যাঁ হ্যাঁ মিঠাইয়ের সঙ্গে আসছে, হ্যাঁ সেটা কবে বেরোবে, হ্যান ত্যান এই ওই। তো আমি বুঝলাম যে হ্যাঁ আপনারা মিঠাইয়ের জন্য হলেও হলে আসুন, দেখুন, তাহলেই হবে। আমাদের দুজনেরই স্পেসিফিক অডিয়েন্সেস আছে এবং আমার মনে হয় যে সেই অডিয়েন্স যারা আছেন তারা তারা মনে হয় মিলে যাবে এবং ফার্স্ট টাইম এই কোলাপটা যেরকম হয়েছে, হ্যাঁ একটা সাগরও কোলাব বলতে গেলে সৌরভদার অডিয়েন্স এবং আমার অডিয়েন্স, আমাদের দুজনের অডিয়েন্স মিলে যাবে। এবং যারা ভালো কন্টেন্ট পছন্দ করেন, যারা সিনেমা হলে শুধু সিনেমাটাই গিয়ে দেখবো না, মানে সেটাতে একটা গল্প থাকলে ভালো তবেই দেখবো, একটা ভালো ফিলিং নিয়ে আসবো, তারাও অবশ্যই দেখতে আসবেন। তো আমার মানে 3 ধরনের অডিয়েন্সই আমাদের জন্য আসবেন। একদম তাই, দর্শকরা অবশ্যই হলে চলে আসবেন আর খুব তাড়াতাড়ি তাদের আসতে হবে, তার কারণ ঠিক জানুয়ারি মাস 10 তারিখ, ভুললে চলবে না, দেখতে হবে 10ই জুন। আর এরকম আরো আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল, এবং কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।